আমাকে সরকার এখন নাকে দেখায় পেটে মারে, আর পেটে দেখায় নাকে মারে। খুব চেষ্টা করছে চালানোর জন্য। বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায়। সেই ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে এয়ারপোর্ট দিয়ে পার হয়ে গেল। আমার সরকার বলে কিছু জানি না। আমরা কয়েকদিন যাবৎ দেখতে পাচ্ছি বাংলাদেশে একটা সার্কাস জাতীয় কিছু একটা হচ্ছে, নাটক জাতীয় কিছু একটা হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে আমি বললাম না যে আমি কথাগুলো আটকায় রাখতে পারি না। আমার জানি কেমন একটা বাজে অভ্যাস আছে। আমরা সব কিছু সাজানো নাটক মনে হচ্ছে। আগে আমরা দেখতাম যে শেখ হাসিনা কিছু করার আগে একটা অপকর্ম কোথাও ঘটাতো, আমরা তখন বুঝতাম যে সে কিছু একটা ঘটনা ঘটাবে। তো একদিকে আমাদের দৃষ্টি নিয়ে যেত আর কাজটা দিক দিয়ে করতো। ইস্ট পাকিস্তান বক্সিং চ্যাম্পিয়ন একজন ছিলেন, নাম ছিল রহমতুল্লাহ। উনি ছিলেন গাড়ির মেকানিক। তো কী কারণে ওই এলাকার এক লোকের সঙ্গে তার ঝগড়া হলো। তো সেই লোকটা সে খুব মারধর করলো আর কি, ঘুষি টুসি দিল। তো এর মধ্যে সেই লোকটাকে বাবার রেখে নিয়ে আসছে। বাপটা বয়স্ক। আসার পরে বাপ তার ঢাকা বেঠে বলতেছে, ওই বেটা আমার পোলারে মারছুসকে, চ্যাম্পিয়ন হয়ে গেছিস গা, তোরে বেটা তুই বক্সার হয়ে গেছস, তোর উপরে নাকে দেখামু পেটে মারুম, পেটে দেখামু তলে উপরে মারুম। আমাকে সরকার এখন নাকে দেখায় পেটে মারে, আর পেটে দেখায় নাকে মারে। হামিদ সাহেব চলে গেল, কি সুন্দর পত্রপত্রিকা দেখলাম উনি নাকি গেঞ্জি পরে, লুঙ্গি পরে, মাস্ক পরে বিআইপি দিয়ে গেছে। ভাই বিআইপিতে যুক্ত কীভাবে যদি একান্ত পরিচিত না হয় কিংবা সেই ভিআইপি লোক না হয়? সেই ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে এয়ারপোর্ট দিয়ে পার হয়ে গেল। আমার সরকার বলে কিছু জানি না। 622 জন আওয়ামী লীগের লোক পার হয়ে গেল, এই সরকার বলে আমরা কিছু জানি না। জানেন কি? এই জানাটা খুব দরকার। আপনারা কি জানেন? এইটা আমাদের জানা দরকার। কি জানেন আপনারা? কিছুই জানেন না। তো এখন সেদিক থেকে নজর ফেরানোর জন্য আরও জানি কী ঘুরতেছে, আমার খুব সন্দেহ হচ্ছে আরও জানি কী ঘুরতেছে। নইলে শাহবাগের নাটক কেন হঠাৎ করে? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যেই শাহবাগ আপনারা বন্ধ করেছেন, যে শাহবাগের এই এলাকাতে, এই সমস্ত এলাকাতে মিছিল মিটিং করা যাবে না, সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা ওখানে মিছিল মিটিং করে কীভাবে? খুব চেষ্টা করছে চালানোর জন্য। বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায়। আমাকে বড় ঠেকা বেড়ে গেছে ভাই বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসিত করতে। জীবন থেকে আমাদের 17 থেকে 18 বছর আমাদের নিয়ে গেছে। পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়েছি, স্বাস্থ্যহানি করেছে। আমাদের পরিবার পরিজন কেউ সুস্থভাবে বেঁচে থাকতে পারে নাই। এখানে যারা আছে, একটি কর্মীও তার বাড়িতে 17 বছর ঘুমাতে পারেনি। আর সেই আওয়ামী লীগের সঙ্গে আমরা করব, ওদেরকে আমরা আবার প্রতিপালন করব, আবার ওদেরকে পুনর্বাসন করব। এটা হলো যারা বিএনপিকে জেলাস করে, অর্থাৎ দেখতে পারে না, পছন্দ করে না, যাদের অজনপ্রিয় একটি দল, এরা গোষ্ঠী, এরা বিএনপিকে কালার করার চেষ্টা করে।